বলে কেন রে? বলছে তুমি এই বলে রাখোস এই পাতা পাতা দেহ খেয়ে তুমি কাঠই করে নৃত্য করতে করতে চলে যাবে। আমি বিভিন্ন থাকতে নয়, আমাকে মৃত্যুদান দিতে হবে, তারপর তুমি ওই দেহতে প্রবেশ করতে পারবে। এখন বলছে চিন্তা করিস না, আমি তোর প্রভুর প্রভু, তোর আমি প্রভুর প্রভু। তুমি যদি আমার প্রভুর প্রভু হবে ওই বিশ্বকে ধরে চলে নেবো। তুমি আসল রূপ ধারণ করো, সংকট করো, বাবা পত্র ধারণ করো, এই দেখি তোমার কত রূপ। ওই বেটার মুখে শুনে তখন বিদ্যবেশ ধরে শঙ্খ চক্র বলা আপাত ধরে যখন ওই যোগের সামনে দাঁড়িয়েছে তখন তাড়াতাড়ি বেটো এসে তার পা দুটি ধরে বলছে প্রভু আমাকে ক্ষমা করে দেন। বলছে না রে, তো আমার পায়ে খায় না, তো আমার বুকে আয়, তুই যদি না থাকতিস আমার এই ভক্তর দর্শন আমি যেতাম না। এই যোগটা বলেছিলি বলি তো এই কথাটি বলে কিছুক্ষণ পর ওই বেতন আমি যে কুকুরটি প্রভুকে বলছে প্রভু আমাকে একটা বল দেন। বলছে হ্যাঁ কত বল দেবো, ঠিক আছে এই বলে যা, তুই প্রথম ভুল যা দেখতে পাবি সেই ভুলই করে দেবো। এই বলে নারদ বেটো মনে মনে চিন্তা করছে যে প্রভু মানে মোহন অহংকার, মানে এক ঘোড়া গঙ্গাদের এক ফোঁটা গুড় ফেলে দিল, মনের অহংকারটা নিয়ে এলো যে হে ঠাকুর এমন সুগন্ধ ফুল দেখতে পায় যেন মানুষ সবাই দিয়ে থাকে। এই কথাটি বলে সে ছুটতে ছুটতে যাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে, আপনার মনে আপনার ফুল ছাড়া কোনো ফুল হয় না। তখন বেটো কিছু দিয়ে আমার ফিরে এসে প্রভুর কাছে বলছি, মুখে নামিয়ে বলছে প্রভু এটো কথা কোনদিন স্বর্গে যায় না। কেন রে? আমি যা ফুল দেখালাম আপনার বলে মানুষের নিয়ে দূরে থাক, ছাগলও খায় না। কি ফুল বলছে আপনার বলে আপনার ফুল ছাড়া কোনো ফুল হয় না। বলছে ঠিক আছে আপনার ফুল করে দিলাম। তারপরে আজ থেকে ওই ফুলে এই ধর্মরাজার আসল মালা হচ্ছে আপনার মালা। কুমারীরা যদি শিব পূজা করতে যায় ওই আপনার মালা ছাড়া শিব পূজা সম্পূর্ণ হবে না। শুভ বিবাহ যে মালা বদল সেটা কিন্তু আপনার মালা ছাড়া কোনো মালাটা হয় না। এখানে আমি একটা মিথ্যা কথা বলার জন্য আপনার রজনীগন্ধা মালা বঞ্চিত গোলা থাকে আপনাদের আপনার মালা। তাই আমরা 8-9টা ছেলে আমরা মায়ের সন্তান আছি, 5 ভাই আর 5 বোন 3 ভাই আমরা। তা মাকে মনে হয় এত কষ্ট দিই নাই, যা দিয়েছে তাই খেয়েছি। এখনকার ছেলে তোলা খাবার, একটা ছেলে নিয়ে 1 তোলা খাবার, তাকে সুন্দর করে রেখে তার অন্য মায়ের কাছে মানুষ করা কিসের জন্য জানেন? ওই আপনার ফুল বাদ দিয়ে ওই সুগন্ধ ফুলের জন্য। ওই জন্য পৃথিবীতে একটা করে সন্তান দিয়েছে সুগন্ধ সন্তান, একটা সন্তানকে 30টা সন্তানের মাকে গান গাচ্ছে। যাই হোক, আরে দিও দিও বলে যাবার বাংলা যাচ্ছে ডালো চারিদিকে তাকাচ্ছে, হারে বেটো আমাকে যে বাঁচালো তাকে তো দেখতে পাচ্ছি না। দেখুন ঠাকুর আমার পরীক্ষা করছে, দেখুন কিরকম ফুলের মধ্যে লুকিয়ে দেখছে আমার ভক্ত কত আমার উপরে চান। বলছে হারে বেটো আমি তো এই দেহ নিয়ে ফিরে যাবো না, আমার তো কোনো পত্রিকা নাই, পিতার পত্রিকায় আমার পত্রিকা। পূর্ব সূর্য পশ্চিম উদয় করাবো, তারপর আমি মায়ের কোলে ফিরে যাব, এই কথাই তো আমার প্রতিজ্ঞা। তখন বলছে আমি তো এই দেহ নিয়ে যাবো না, তাই আবার খড়গটা নিয়ে যেমন বসাতে যাবে শরীরের মধ্যে তখন হাতটি ধরেছে
নারায়ণ ফুলে থেকে বসে বলছে বলো তুমি কি বর চাও? বলছে প্রভু আমার নিজস্ব কোনো বর নেই, পিতার বরই আমার বর, ওই পূর্ব সূর্য আমি পশ্চিম উদয় করাবো, তারপর আমি মায়ের কোলে ফিরে যাব। বলছে না না ওটা সম্ভব না, ওটা হয় না। বলছে যদি না হবে তাহলে তুমি আমাকে জীবিত করলে কেন? আমি পিতার মতো দিকে ত্যাগ করেছিলাম। ভক্তের কাছে হেরে গেলেন প্রভু। বলছে ঠিক আছে পাবি বাবা, তবে দ্বাদশ কাণ্ডের জন্য যখন কথাটি বলেছিলেন তখন আমাদের মাথার ওপর তারা সূর্য তখন মাথার ওপরে। এই 12টার সময় গোটা পৃথিবী অন্ধকার করে ওই পূর্ব সূর্য পশ্চিম উদয় করেছেন রাজা পল্লাল সেন ছেলে লাউ সেন। এই থেকে মনের আনন্দে তার মায়ের কাছে ফিরে গেছে। আরে সন্তানকে পাইয়া প্রভু আনন্দিত হলো, 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 আরে সন্তানকে পাইয়া প্রভু আনন্দিত হলো, সন্তানকে পাইয়া প্রভু আনন্দিত হলো। আরে এসো এসো ভক্ত যুগে যুগে এসো, এসো এসো ভক্ত যুগে যুগে এসো, আরে সন্তানকে পাইয়া প্রভু আনন্দিত হলো, সন্তানকে পাইয়া প্রভু আনন্দিত হলো, আরে সন্তানকে পাইয়া প্রভু আনন্দিত হলো, সন্তানকে পাইয়া প্রভু আনন্দিত হলো। আরে যুগে যুগে এসো তোমরা ভক্ত হয়ে, যুগে যুগে এসো তোমরা ভক্ত হয়ে, আরে যুগে যুগে এসো তোমরা ভক্ত হয়ে, যুগে যুগে এসো তোমরা ভক্ত হয়ে, আরে ভক্তকে পাইয়া প্রভু আনন্দিত হলো, ভক্তকে পাইয়া প্রভু আনন্দিত হলো, আরে ভক্তকে পাইয়া প্রভু আনন্দিত হলো, ভক্তকে পাইয়া প্রভু আনন্দিত হলো, ভক্তকে পাইয়া প্রভু আনন্দিত হলো, ভক্তকে পাইয়া প্রভু আনন্দিত হলো।